অনেকদিন আগে দুর্গাপুরে অনিল বসু নামে এক ব্যক্তি বাস করতেন। তিনি খুব সৎ লোক ছিলেন, কিন্তু তার কপাল মোটেও ভালো ছিল না। অনিলের দুটো বিয়ে, প্রথম বউ মারা যাওয়ার দ্বিতীয় বিয়ে করেন। প্রথম পক্ষে দুটি সন্তান ছিল, বড় মেয়ে মিনু ও ছোট ছেলে অপু। ছেলে মেয়েদের দেখাশোনার জন্য রাধা নামে একটি গরিব মেয়েকে বিয়ে করেন। রাধার বাবা ছিল না, আর মাকে দেখার জন্য কেউ ছিল না, তাই রাধার মাও তাদের সঙ্গে থাকত। রাধার কোনো সন্তান ছিল না, তাই রাধা ও তার মা মিনু ও অপুকে খুব হিংসা করত। সব সময় তাদের খারাপ খারাপ কথা শোনাতো, ঠিক করে খেতে দিত না, সব সময় অত্যাচার করত। একদিন রাধার মা রাধাকে ডেকে বলল, শোন রাধা, তুই যদি এই বাড়িতে রাজত্ব করতে চাস তাহলে মিনু আর অপুকে এখান থেকে তাড়িয়ে তাদের মামার কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা কর। তা না হলে একদিন তুই এই বাড়ির চাকর হয়ে থাকবি আর ওরা রাজত্ব করবে। ঠিক বলেছ মা, কিন্তু এমনটা কি সম্ভব? অনিল যে মিনু আর অপুকে খুব ভালোবাসে, ওদের কি অনিল কখনোই নিজের থেকে দূরে যেতে দেবে না? সব সম্ভব, আমি যেমনটা বলবো ঠিক তেমনটাই করবি। ঠিক আছে মা, কিন্তু অনিল যদি জানতে পারে তাহলে তো আমাদের তাড়িয়ে দেবে। কিচ্ছু জানতে পারবে না। তুই অনিলের সামনে দেখাবি যে তুই মিনু আর অপুকে খুব ভালোবাসিস, আর অনিল অফিস চলে গেলে ওদের ওপর অত্যাচার করবি। ঠিক আছে মা। পরের দিন সকালে অনিল অফিসের কিছু কাজের জন্য তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোলো, আর বেরোনোর আগে রাধাকে বলল, রাধা, রাধা। হ্যাঁ বলো, কি হয়েছে? আমি এত সকালে বেরোচ্ছি, তাই আর মিনু আর অপুকে জাগালাম না। ওদের সঙ্গে দেখা না করে তো আর কখনো অফিস যাইনি। ওরা আবার খুঁজবে আমাকে, তাই ওদের একটু বলে দিও। আর হ্যাঁ, ঠিক সময় ওদের তৈরি করে স্কুলে পাঠিয়ে দিও। তুমি এমন করে বলছো যেন আমি ওদের খেয়ালই রাখি না। আরে না না, আমি ওইভাবে বলতে চাইনি। আমি তো সকালে বেরোচ্ছি, তাই আর কি। তুমি রাগ করো না, আমি তো জানি তুমি ওদের খুব ভালোবাসো। যাক, এবার আমি বেরোলাম, রাতে এসে ওদের সঙ্গে দেখা করব। এই বলে অনিল যেই অফিসের জন্য বেরিয়ে পড়ল, অমনি রাধা মিনু ও অপুর ঘরে গিয়ে বলল, মিনু, এই মিনু, অপু, এই অপু। কি হলো মা? ওঠ, আর কত ঘুমাবি? সারাদিন তো তোদের দুজনের খেয়ে আর ঘুমিয়ে দিন কেটে যাচ্ছে। ওই তো একটু স্কুলে তো যাস, যা পড়াশোনা করিস আমার জানা আছে, শুধু বাবার টাকাগুলো ধ্বংস করছিস। এ তুমি কি বলছো মা? আর এত সকালেই বা ডাকলে কেন? ঠিকই বলেছি, তুই আর তোর ভাই সারাদিন তো খেয়ে আর গায়ে হাওয়া লাগিয়ে বেড়াস, ঘরে তো একটাও কাজ করিস না। ঘরে কাজ করলে পড়বো কখন? আর পড়তে হবে না, দুদিন পরে তো বিয়ে করে শ্বশুর বাড়ি যাবি, ওখানে গিয়ে তো ওই খুন্তি নাড়তে হবে। তাই বাড়ির কাজ শেখ, কাজে দেবে, পড়াশোনা শিখে কোনো লাভ নেই। মা, তুমি এই কি আজে বাজে কথা বলছো? মা, আমার খুব ঘুম পাচ্ছে। কাল অনেক রাত অবধি আমি আর দিদি পড়াশোনা করেছি, আমাদের যে সামনে পরীক্ষা। শোন, এখন আমার তোদের সঙ্গে এত বকার সময় নেই। তোরা তাড়াতাড়ি উঠে মুখ ধুয়ে, রাতের বাসন মেজে, ঘর বারান্দা মুছে, কাপড় কেচে তৈরি হয়ে রাতের বাসি রুটি আছে সেটা খেয়ে স্কুলে চলে যা। রাধার কথা অনুযায়ী মিনু ও অপু ঘরের সমস্ত কাজ সেরে বাসি রুটি খেয়ে স্কুলে চলে যায়। আবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরে। বাড়ি ঢোকা মাত্র রাধা মিনু ও অপুকে বলল, তোরা চলে এসেছিস? যা হাত মুখ ধুয়ে রান্নাঘরে গিয়ে ভাত গিলে, দুপুরের বাসন মেজে, ঘরের কাজ করে তোদের বাবা আসার আগে পড়তে বসে যা। মিনু আর অপু কিছু না বলে রাধার কথা মতো রান্নাঘরে খেতে গিয়ে দেখে তরকারি তো নেই, তার উপর হাঁড়িতে এক মুঠো ভাত পড়ে আছে। এই দেখে অপু রেগে রাধাকে গিয়ে বলে, এক মুঠো ভাতে আমাদের পেট ভরবে না, আমাদের রান্না করে দাও। উফ, যা আছে তাই খা, সারাদিন তো খেয়ে যাচ্ছিস। তুমি আমাদের সঙ্গে এমন ব্যবহার করছো কেন? আমাদের দিয়ে ঘরে কাজ করাচ্ছ, ঠিক করে খেতে দিচ্ছ না, পড়াশোনাও করতে দিচ্ছ না। আমি বাবাকে সব বলে দেবো। খবরদার, তোর বাবার কানে যদি যায় তাহলে তোদেরকে তোদের মামার বাড়ি পাঠিয়ে দেব। মিনু আর অপু এই শুনে কিছু না বলে নিজেদের ঘরে ঢুকে মিনু অপুকে বলে, শোন অপু, বাবাকে এ বিষয়ে কোনো কথা বলবি না,
তাহলে মা আমাদের মামার বাড়ি পাঠিয়ে দেবে, আর আমরা বাবাকে ছাড়া থাকতে পারবো না। ঠিক আছে দিদি। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর মিনু আর অপুর পরীক্ষাও হয়ে গেল, আর রেজাল্টের দিনও চলে এলো। অনিল প্রতি বছরের মতো এবারও নিজে স্কুলে গেল রেজাল্ট নিতে। রেজাল্ট নিয়ে অনিল রেগে মেগে বাড়ি ঢুকে চিৎকার করে ডাকতে লাগলো, মিনু, অপু, কোথায় গেলি তোরা? তোরা ফেল করেছিস। ছি, আমার লজ্জা লাগছে। মাস্টারমশাই বললেন তোরা স্কুলে গিয়ে ঘুমোস, তোদের আর আগের মতো লেখাপড়ায় মন নেই। জানতাম, পড়াশোনা করবে কি করে? সারাদিন তো টোটো করে ঘুরে বেড়াচ্ছে আর খেলা। পড়ার কথা বললেই আমার সঙ্গে ঝগড়া করে। আমাকে তো একদম মানে না। আমি বলি কি, তুমি ওদের কটা দিনের জন্য ওদের মামার বাড়ি পাঠিয়ে দাও, এখানে থাকলে উচ্ছন্নে যাবে। ঠিক বলেছ রাধা, কালই ওদের যাওয়ার ব্যবস্থা করছি। এই শুনে মিনু আর অপু কিছু না বলে খালি কাঁদে। আর এদিকে রাধা ও তার মা তো খুব খুশি। অনিলও মনে মনে খুব কষ্ট পাচ্ছে। পরের দিন রাধা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর মিনু ও অপুর যাবার ব্যবস্থা করে। এর মধ্যে রাধা বাথরুমে পা পিছলে পড়ে যায় আর কোমরে ব্যথা পায়। ও মা গো, মরে গেলাম গো! রাধার চিৎকার শুনে অনিল, মিনু ও অপুর রাধার কাছে ছুটে আসে আর রাধাকে এই অবস্থায় দেখে চমকে ওঠে আর রাধাকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দেয়। এদিকে রাধার মা রাধার সেবা যত্ন ও ঘরের কাজ করার ভয়ে নিজের দিদির বাড়ি চলে যায়, আর মিনু ও অপু রাধাকে সেবা যত্ন করে সুস্থ করে তোলে। তা দেখে রাধার মন গলে যায়। কিছুদিন কেটে যাওয়ার পর রাধা যখন একদম সুস্থ, তখন রাধার মা বাড়ি ফিরে এসে রাধাকে বলে, যাক বাবা, তুই সুস্থ হয়ে গেছিস। আমার যে কি চিন্তা হচ্ছিল, একমাত্র ভগবান জানে। শোন, এবার তুই ওদের তাড়াবার ব্যবস্থা কর। আমি একটা ভালো উপায় বার করেছি। দেখো মা, আমি আর এ বিষয়ে নেই, আর তুমিও এগুলো বন্ধ করো। রাধা এই বলে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে রাধার মা জোরে জোরে চিৎকার করে বলে, এ কি সর্বনাশ! এবার কি হবে? আমার হার যে চুরি গেছে। কি হয়েছে মা? আমার সোনার চেনটা চুরি হয়ে গেছে। সে কি মা, ঘর থেকে কিভাবে চুরি হলো? বাইরের কোনো লোক তো বাড়িতে আসেনি, কে চুরি করবে? কে আবার? এরা চুরি করেছে। এ কি বলছেন মা? আমার ছেলে মেয়ে এই কাজ করতেই পারে না। এত বড় কথাটা আপনি বলতে পারলেন? রাধা অনেকক্ষণ চুপ করে থাকার পর বলল, অনেক হয়েছে মা। আমি তোমার কথা শুনে এদের ওপর অনেক অত্যাচার করেছি, ঠিক করে খেতেও দিতাম না। আমার অসময়ে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, এরাই আমার পাশে ছিল। তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি কোথায় যাব? সে আমি জানি না। থাক মা, দিদাকে এভাবে বের করে দিও না। দিদা কোথায় যাবে বলো? ক্ষমা করে দে আমাকে। আমি তোদের ওপর খুব অন্যায় করেছি। মিনু ও অপু রাধার মাকে জড়িয়ে ধরল। এভাবে রাধা মিনু ও অপুকে নিজের সন্তানের মতো ভালোবাসতে শুরু করে, আর কিছুদিন পর রাধারও নিজের সন্তান হয়। এভাবে অনিল, রাধা, রাধার মা, মিনু ও অপু সবাই সুখে আনন্দে দিন কাটাতে থাকে।